তুমি জানো আমি এখনো বন্দুক দিয়ে মাছি মারতে পারি? দাদু আমি মাছি নই। I know you are not মাছি। You are not মাছি। কিন্তু আমি ভুল দেখিনি। আমি ভুল দেখিনি। কোথায় কি দেখেছো? দেখেছি রাস্তায় একটা মেয়ের সঙ্গে প্রেম করা হচ্ছে। না দাদু, এই বয়সের ছেলেটা একটু প্রেম করবে। এই shut up! তুই কটা প্রেম করেছিস? আমার তো জীবনে হলো না, হাইটা আটকে গেল। এই চুপ কর, একদম বাজে কথা বলবি না, মেরে একেবারে সোজা করে দেবো। এই বলো মেয়েটিকে, মেয়েটিকে হু ইজ দ্যাট গার্ল? বলো 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 বলো, হু ইজ দ্যাট গার্ল? বলো বলো বলো। মানে মেয়েটি একটি মেয়ে, মানে মানে আমার সঙ্গে সেভাবে প্রেম নেই। মানে কি বলছো? সেভাবে প্রেম নেই মানে? মানে মানে মেয়েটি আমি মানে মানে কে মেয়েটি? হ্যাঁ বল, কে মেয়েটি? মেয়েটিকে? দাদু আমি মেয়েটির সঙ্গে ঘুরি না। ঘুরিস না? বল বল কে মেয়েটা, বলতেই হবে। মেয়েটি দাদু, এই চুপ কর, বল মেয়েটি। মেয়েটিকে দাদু বেল। হ্যাঁ বেল। লোক এসেছে দাদু, লোক এসেছে। এই শোনো, বাথরুমে গিজারটা অন করে দাও আর রান্নাঘরে গ্যাসটা জ্বালিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। Wait. This is the শাড়ি। I got it. তুমি এই শাড়ি পরে আমার নাতির সাথে রাস্তায় ছিলে। রাস্তায় ছিলাম মানে? না মানে হ্যাঁ না না না। হ্যাঁ মানে না মানে? মানে কি? দাদু এটা তো আগে বললেই হতো আমাকে। কি? আমি ওর মাইনেটা দিতে ভুলে গেছিলাম, তাই মাইনেটা দিচ্ছিলাম। বাড়ির বাইরে গিয়ে মাইনে দিচ্ছিলে? দেখা হয়ে গেল তো তাই মাইনে। আরে কি আশ্চর্য, তুমি বলো বলো দাদুকে বলো। মাইনে মাইনে আমি দেওয়াচ্ছি, ইচ্ছে করছে। কি হলো কি বলো? হ্যাঁ মাইনে দিচ্ছিলেন। But I doubt. অত ঘনিষ্ঠ হয়ে মাইনে দিচ্ছিলে কেন? অত কাছে গিয়ে কেউ মাইনে দেয়? কি বলছো দাদু? আমি একজন সৎ চরিত্রের সজ্জন ব্রাহ্মণ। Shut up! তুমি সৎ চরিত্রের সজ্জন ব্রাহ্মণ? বুড়ো হয়ে গেছো, গলায় পইতে নেই? সে কি এখনো পইতে পড়েনি? মানে আমাদের বাড়িতে পুজো করে দাদু পইতে তো নিয়েছিলাম সেই যে 9 বছর বয়সে, কিন্তু তারপর মানে পইতেটা ছেড়ে গেছে তো আর পড়া হয়নি। Shut up! এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও তাকাও আমার দিকে। কেন দাদু, আমার চোখে তুমি কি দেখছো? ক্রিমিনালের চোখ, দুধে আসামির চোখ, খুন করে, রাহাজানি, চিটিং করে। আমি চিটিং করি? ইয়েস। তুমি ঘনিষ্ঠ অবস্থায় ওকে মাইনে দিচ্ছিলে। ঘনিষ্ঠ অবস্থায় একটা মেয়েকে টাকা দেওয়ার মানে কি জানো? আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? আপনার এতটা সাহস হয় কোথা থেকে? এই ডোন্ট কাম টু মি। আই উইল কাম টু ইউ। আমি এখানে কাজ করে বলে, আপনাদের বাড়িতে কাজ করতে আসি বলে আপনি যখন তখন আমাকে যা খুশি বলে অপমান করছেন। শুনুন, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আর একটা কথা না, ভালো করে কান খুলে শুনে রাখুন, আপনার নতির সাথে ঘনিষ্ঠ হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। শেম অন ইউ। সরে যান। দাদু বেল, বেল এই ছবিটা থানা থেকে পাঠিয়েছে। আমাকে ধমকানো? আমি জাস্টিস ব্রজ সুন্দর চ্যাটার্জি, আর আমাকে? থানা থেকে এই ছবিটা দিয়ে গেল। কিসের ছবি? পাত্রের
পাত্রীর ছবি? পাত্রীর ছবি? আমার এই নাতির জন্য আবার পাত্রীর ছবি? দেখো 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 পাত্রীর ছবি দেখো। না না, আমি দেখবো না। আরে কি হলো? দেখো 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 ছবিটা দেখো। কি হলো দেখো। দাদু, ছবিটা দেখো। আরে আমি ছবি দাদু, দাদু আমি রাজি। রাজি তো? দাদু আমি 100 বার রাজি, যদি পাত্রী এই মেয়েটি। বেঈমান, চিটার, দাদু আপনার নাতি আমাকে ঠকিয়েছে। এইসব কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? ও তোমার ঠকিয়েছে? হ্যাঁ দাদু, আমাকেও ভালোবাসার কথা বলেছে। ও আমাকে বলেছে যে ও আমাকে ভালোবাসে। এই কাজের মেয়েকে ভালোবাসার কথা বলে অন্য একটি মেয়ের ছবি দিয়ে তাকে বিয়ে করতে রাজি বলছো? হ্যাঁ আমি তোমাকে ছাড়বো না। তোমার চরিত্র নিয়ে আমার সন্দেহ হয়। দাদু, দাদু পাত্রী যদি এই ছবির মেয়েটি হয় না, আমি তাহলে বিয়ে করতে রাজি। কি? তার আগে আমার জানা দরকার এর সাথে তোমার সম্পর্কটা কি। দাদু আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ দাদু, আমাকে আই লাভ ইউ বলেছে। আমার সাথে জানেন গানও গেয়েছে। আমার সাথে বক আর গরুর মুখোশ পরে ওই যে পার্কে তখন দেখেছিলেন, ওটা আমরা দুজনেই ছিলাম আপনার চোখকে ফাঁকি দেওয়ার জন্য। What do you mean by that? ওই ওই মুখোশ পরে তোমরা আমাকে। আমি তোমাদের ছাড়বো না। আমি তোমাদের ছাড়বো না। আমি পুলিশ ডাকবো। আমি তোমাদের ফাঁসি দেবো। আমি যাবজ্জীবন কারাদণ্ড দেবো। এই কেউ ঠিক। দাদু, একটা অন্য মেয়ের ছবি দেখে আমাকে রিফিউজ করা, কি ভেবেছেন কি আপনি? লিসেন, তুমি কি করছো? কি আমার নাতির কলার ছাড়ো। কি কলার ছাড়বো? আমি কি কলার ছাড়বো? আপনার এত বড় সাহস, আপনি একটা অন্য মেয়ের ছবি দেখে আপনার এত তাড়াতাড়ি মন ভরে গেল? আপনার একটা সাহস হয় কি করে আমাকে রিফিউজ করার? আরে তুমি একবার ছবিটা দেখোই না। কি ছবি দেখবো? আমি কার ছবি দেখবো? ছবিটা দেখো না দিদিমণি, একবার ছবিটা দেখো। এই তুমি লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ দাদু, আপনার নাতি একে বিয়ে করতে পারে। স্যাক্রিফাইস? এ তো বাংলা স্টোরি হয়ে গেল। ট্যাঙ্গুলার লাভ স্টোরি শেষে যেমন দেখা একটি মেয়ে সরে দাঁড়ালো। দাদু, এই ছবিটা তুমি দেখলে না, তুমিও স্যাক্রিফাইস করবে। স্যাক্রিফাইস করো? এই তুই ইংরেজি জানলি কি করে? দেখি। দেখি তুমি। শুনুন, বলছিলাম না একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে, বুঝলেন? কি? এই মানে হ্যাঁ, ও না আমার বোন। বোন? হ্যাঁ। কিন্তু ও যে বললো ও লোকাল আয়া সেন্টারের মেয়ে। মানে ও আমার বোন। আসলে কি জানেন, মানে আপনার নাতি আর আমার বোন একে অপরকে খুব ভালোবাসে তো, আর আপনার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে যাওয়ার জন্যই আর কি। না কিছু না। সম্পর্কটা পাকা হতে যাচ্ছে। আজকাল যা চা মিষ্টি নিয়ে যা। পাত্রী আমার পছন্দ।
এই মেয়ে, একটা গান ধরো না। উনি যখন বলছেন তখন গা একটা। আরে ঠিক আছে, ঠিক আছে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মেতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মেতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মেতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই যা মশা হয়েছে টেকা যায় না। ডেঙ্গু ম্যালেরিয়াতে দেশ একেবারে ভরে গেল। এই রে, মনে হয় মেজবাবু এলো। আজকে লাগবে রে, আজকে বাড়িতে তো একেবারে খণ্ডযুদ্ধ লাগবে। ওদিকে রমং দেহি বাড়ির বউ বৃষ্টি বৌমনি, আর এদিকে কালান্তক জমের মতো আসছে মেজবাবু। তুলছে তুলছে এই যে তুলছি এদিকে আসো। আজকে বাড়িতে তো একেবারে খণ্ডযুদ্ধ লাগবে। ওদিকে রমং দেহি বাড়ির বউ বৃষ্টি বৌমনি, আর এদিকে কালান্তক জমের মতো আসছে মেজবাবু। তুলছে তুলছে এই যে তুলছি এদিকে আসো। এসো এসো। আগে ওই মশার ধূপ জ্বালাচ্ছি। মশার ধূপ জ্বালাচ্ছি? হ্যাঁ, মশার ধূপ জ্বালাচ্ছি। যাও যাও যাও। আগে কোথায়? বোতলটা নিয়ে এসো। কি বোতল বোতল মালের বোতলটা নিয়ে এসো। আর হ্যাঁ, ওই বৌমাকে বলো একটু ওই মাংসের কিমা করতে। আজকে মাংসের কিমা দিয়ে মাল খাবো। মাংসের কিমা দিয়ে মাল খাবেন? কি বলছেন মেজবাবু? যা বলছি সেটা করেন না। একটা কত ভাগা কোথাকার মুখে মুখে চোপা। বলি বাড়ির লোক গেল কোথায়? সব মরে টরে গেল না কি? হ্যাঁ, কিমা দিয়ে মাল জমে যাবে জমে যাবে। সর্বনাশ করেছে রে, কি যে করি এখন। ও তুলসী, আজ কি হবে রে? কেন? আমার ছেলে তো একবারে খ্যাপা ষাঁড় হয়ে রয়েছে। সারনামা মহিষ। মহিষ? হ্যাঁ, একেবারে খেপা মহিষ। ওপরে তো একজন মা দুর্গা হয়ে হাতে ত্রিশূল নিয়ে রেডি। ঘরে ঢুকলেই বুক একেবারে বিধিয়ে দেবে। চুপ কর তো, কি আরম্ভ করেছিস? ওনা তোর মনির? আর মনি, আজকে বাড়িতে যা কাণ্ড ঘটবে না। আমারও তাই মনে হচ্ছে রে। আমি বলুন যাই, বোতলের ব্যবস্থা করি। আরে বোতল? বৌমা বলেছে? কি? বৌমা বলেছে অশোক বাড়ি ঢুকলে অশোককে দুধ দিতে। দুধ? হ্যাঁ, দুধ। সন্ধ্যে 7টার সময় মেজবাবুকে দুধ? আজকে বাড়িতে নির্ঘাত প্রলয় ঘটবে। কোথায় গেলে গো? কি ওর নাম আমার বউটার? আরে কোথায় গেল? কি আমার মালের বোতলটা মেঝেতে কে নামিয়ে রাখলো? দামি স্কচের বোতল মেঝেতে কে নামিয়ে রাখলো? হ্যাঁ, চলছে চলছে। বলছে মা মা। কি হয়েছে? আরে কি হয়েছে? কি হলো? আমার দামি স্কচের বোতলে কেরোসিন কে ঢেলেছে? কেরোসিন? রাস্কাল জলটা নিয়ে এসো না, যাও যাও জলটা নিয়ে এসো। জলটা নিয়ে এসো। চলে গেল পুরো, চলে গেল। জল খা, জল খা। নিয়ে যাও নিয়ে যাও। আমার 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 এই দামি স্কচের বোতলে কেরোসিন কে রেখেছে? কে ভরেছে? আমি ভরেছি।
মেজো কাকামুনি, বোতলে কেরোসিনটা আমি ভরে রেখেছি। তার মানে তুমি দামি স্কচটা বোতল থেকে ফেলে দিয়েছো? তুমি জানো স্কচের দাম কত? আপনার লিভারের থেকে নিশ্চয়ই বেশি দাম নয়। মদ খেয়ে খেয়ে লিভারটা পচে যাচ্ছে, মদ খাওয়াটা বন্ধ করুন। তাই বলে মালের বোতলে কেরোসিন? হ্যাঁ, আমি কেরোসিন তেল রাখবার জায়গা পাচ্ছিলাম না, তাই জন্য এটা খালি করে এখানেই রেখে দিয়েছি, আর তাড়াহুড়ো মাথায় ভুল করে বোতলটা এখানেই রেখে গেছি। তুলসী কাকা, হ্যাঁ তুমি যাও, বোতলটা নিয়ে গিয়ে রান্না করে রেখে দাও। গ্যাস ফুরিয়ে গেলে কিন্তু কেরোসিন তেলটা দরকার পড়বে। যাও যাও। তার মানে আজ রাতে আমার মদের কি হবে? বলছে দোকানে গিয়ে দামি একটা স্কচের বোতল কেনাও, যাও। আসো না, আজকে ওই মালের সঙ্গে একটু ওই ডিম কষা আর কিমা কারি খাবো, যাও করে আর। আজ থেকে বাড়িতে মদ বন্ধ। মানে এই নিন। নামা বলি কি হবে? সুন্দর করে ধুতি পরে পৈতেটা গলায় দিয়ে আর নামাবলিটা জড়িয়ে আপনি ঠাকুর ঘরে যাবেন। তাই মানে সন্ধ্যে 7টার সময় আমি নামাবলি গায়ে জড়িয়ে ঠাকুর ঘরে যাবো? হ্যাঁ, তোমার বড্ড বার বাড়েছে। গলা নামিয়ে কথা বলুন। তোমার এত বড় স্পর্ধা! স্পর্ধা? স্পর্ধার তো এখনো কিছুই দেখেননি, সবে তো কলির সন্ধে। আপনার বউকে আর আপনার ভাইয়ের বউকে একবার জিজ্ঞাসা করবেন, স্পর্ধা সারা বাড়ি ময়না নেচে বেড়াচ্ছে। কি ব্যাপার? এই যে তুমি হাসছো কেন? হাসছিস কেন তুই? না, ওই স্পর্ধা সারা বাড়ি নেচে বেড়াচ্ছে তো তাই। বলে কি ভেবেছো কি তোমরা? মেজো কাকামুনি, যান সন্ধ্যা আন্নিকটা একটু সেরে আসুন তো দেখি। জীবনেও তো ঠাকুর ঘরে ঢোকেননি, খালি পাপ করে গেছেন। যান ঠাকুরকে একটু নিদ্রাটা দিয়ে আসুন। না না, আমি এখন মদ ছেড়ে ঠাকুর ঘরে যাবো নিদ্রা দিতে? হ্যাঁ, এখন থেকে আমি যা বলবো এই বাড়িতে তাই হবে, সবাই আমার কথা মতনই চলবে। আপনি আমার গুরুজন না? আপনি আমার খুড়শ্বশুর মশাই হয়ে বৌমার সঙ্গে এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কাকামুনি, এটা কিন্তু ভালো দেখায় না। আপনি তো আমার লক্ষ্মী খুড়শ্বশুর মশাই। লক্ষ্মী খুড়শ্বশুর মশাই? নিন। উফ, এরকম রাগারাগি করবেন না তো। এটা কি করছো? বলিটা নিন তো। আমার গায়ে নামাবনি? ঠাম্মি, তোমার ছেলেকে এবার বলো ধুতিটা পরে নিতে। এনে যা। মা তুমি? আরে বাবা, অনেকদিন তো ঠাকুর ঘরে ঢুকিসনি, একটু নয় ঠাকুর ঘরে ঢুকলি। সারা জীবন তো অনেক পাপ করেছিস, নয় একটু পুণ্য করলি। নে ধর। না। বৌমার কথা শোন। না। ধর। আমি যেন আধ ঘন্টার মধ্যে দেখি ঠাকুরকে নিদ্রা দেওয়া হয়ে গেছে। তুলসী কাকা, হ্যাঁ মেজো কাকামুনির খাবারটা একটু ফুটিয়ে দিতে হবে তোমাকে। কি খাবার? আজকে সন্ধ্যাবেলা থেকে আপনার জন্য বরাদ্দ দুধ। আমি কি দুগ্ধপোষ্য শিশু নাকি? আজ থেকে তুই তাই হয়ে যা বাবা, মদ ছেড়ে দুধ ধর। আমি যাই। হাসছিস কেন? না তো। এক্ষুনি হাসছিস, এক্ষুনি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। দাদাবাবু এরকম করবেন না, তাহলে কিন্তু বৌমনি খুব খেপে যাবে। আধ ঘন্টার মধ্যে যদি পুজোটা না হয়। পুজো না, বলো বলো বলো। ঠিক আছে ঠিক আছে, পুজো আমি না হয় করবো, তো আমিও ছেড়ে দেবো না। কাছে আসুন, কাছে